রিজিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যখন যার জন্য রিজিক যা নির্ধারিত তাই খেতে হবে। সকালে নাস্তা করতেছি দুপুর 12:30টায়, 12:20। আচ্ছা, বিভিন্ন কাজ এই কারণে সকালে আর খাওয়া হয় নাই। আচ্ছা, নাস্তা হচ্ছে এই এখন 12টার সময় চিরা ভিজানো সরবি কলা, চিনি আর হচ্ছে এই প্যাকেটের দই তো নাই, দুধ, চিরা, চিনি। রিজিকে যা যখন থাকে তাই খাইতে হয়। কারণ রিজিক আল্লাহ তাআলা মানুষের বলে জন্মাবার 50,000 বছর পূর্বে নির্ধারণ করে রাখছেন। কে কতটুকু রিজিক খাবে, কতদিন থাকবে এই পৃথিবীতে, সব হলো নির্ধারণ করা। কার সাথে কার বিয়ে হবে, কয়টা বাচ্চার মালিক হবে, কি আমল করে যেতে পারবে, জান্নাতি হবে না জাহান্নামী হবে, আল্লাহ তাআলা লিখে রাখছেন। তারপর মানুষের বিবেক বোধ দিয়েছেন যাতে ভালো খারাপ থেকে দূরে থাকে মানুষ। কোনটা ভালো কোনটা খারাপ সেটা মানুষ জানে, কিন্তু মানুষ বর্তমান দুনিয়ার লোভ, অর্থ সম্পদ, নারীর লোভে দেখেছে সব কিছু বলে, আল্লাহ তাআলার বলে, আল্লাহর ইবাদত বলে, রাসূলের সুন্নত বলে শুধু দুনিয়াবি স্বার্থ নিয়ে চলতেছে। আল্লাহ তাআলা আবার শুধু মানুষ সৃষ্টি করছে হচ্ছে তার ইবাদতের জন্য। কারণ ফেরেশতাগণ যারা আছেন তারাও কিন্তু আল্লাহর ইবাদত করতো। ইবলিশও কিন্তু আল্লাহ তাআলার অনেক বছর ইবাদত করছে, কিন্তু যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তখন ইবলিস বলছিল যে আদমকে আপনি তৈরি করছেন আল্লাহ তাআলা আপনি মাটি দিয়া, আর আমার হচ্ছে তৈরি হচ্ছে আগুন দিয়া। আগুনের সব সময় হলো উপর দিকে যায় আর মাটি হলো নিচে পড়ে থাকে। আমি সেই আগুনের তৈরি হইয়া এই যে মাটি আদম নিচে পড়ে থাকে তাকে আমি সেজদা করব, তখন সে অহংকার করছিল। আর সেই অহংকারের জন্য আল্লাহ তাআলা বলছিল যে অহংকার শুধু একমাত্র আমার শোভা পায়, আর অহংকার কারো শোভা পায় না। এই আল্লাহ তাআলা এই জন্য ইবলিসকে বলছিল তুমি বিতাড়িত হও, তুমি সারা জীবনের জন্য কি বলে জাহান্নামী হবে, তুমি শয়তান। এই ইবলিস হচ্ছে কি আল্লাহর অভিশপ্ত হইয়া শয়তানে পরিণত হয় এবং সারা জীবন হচ্ছে জাহান্নামে যাবে। এবং ইবলিস বলে যে হে আল্লাহ, আপনি যে আমাকে জাহান্নামেই দিবেন, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমি যাতে আপনার যে আদম আপনি সৃষ্টি করলেন এ মহব্বত করে, এই আদম সন্তানদের আমি বিপদে নিতে পারি, সেই পাওয়ার আমার দেন। ও আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় যেন আমি যাইতে পারি, তাদের ধোঁকা দিতে পারি, সেই ক্ষমতা আমাকে দিয়ে দেন এবং কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেন। আল্লাহ তাআলা তাকে ইবলিসকে বলে দেখে যাও তোমাকে দিলাম, কিন্তু আমার যে নেককার বান্দা, মুমিন বান্দা যারা দুনিয়াতে হবে, যারা আমার হুকুম আহকাম পালন করবে, যারা প্রকৃত আমার ইবাদত করবে, প্রিয় বান্দা হবে, রাসূলের সুন্নত অনুসরণ করবে, তাদের থেকে তুমি 40 গজ দূরে সব সময় থাকতে হবে, তাদের কাছেও তুমি গিরতে পারবে না। যেমন হযরত ওমর আলাইহিস সালাম, ওমর ছিলেন শয়তানরে ভয় করতো। ওমর যে রাস্তা দিয়ে আসতো সেই রাস্তা দিয়ে আপনার শয়তান বা ইবলিস কেউ যেত না, ভয় পাইত, মানে ইমানই বলে। কিন্তু আমাদের হচ্ছে এতটা ইমান দুর্বল হয়ে গেছে, এতটাই হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করি না যে হচ্ছে শয়তান আমাদের বিভিন্ন ধোঁকা দেয়, বিভিন্ন কিছু ভয়ভীতি দেখায়, হতাশার মধ্যে ডুবিয়ে রাখে। আল্লাহ তাআলা রিজিক দিয়ে রাখছেন, জীবিকাও আল্লাহ তাআলা দিবেন, যখন যার জন্য যা নির্ধারণ করা তা আল্লাহ তাআলা দিব। ইসলামের আপনার অনেক কিছু জানার আছে। আপনি মানুষ হিসেবে সৃষ্টি কি লেগে আল্লাহ তাআলা তৈরি করছেন এবং তার সেই উদ্দেশ্য পালন করে আপনি পৃথিবীতে যাইতে পারাই হচ্ছে আপনার সার্থকতা। আপনি সুন্দর একটা মেয়ে বিয়ে করলেন, সেই মেয়ে নামাজ পড়লো না, পর্দা করলো না, আপনার হচ্ছে দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার তো দূরের কথা, জাহান্নামে নিয়ে নেবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে দিনদার মেয়ে বিয়ে করো, সে যদি রূপবতী নাও হয়, সম্পদশালী যদি নাও হয়, দিনদার মেয়ে বিয়ে করো। আগে হলো দিন প্রাধান্য, কিন্তু বর্তমান প্রজন্ম হচ্ছে রূপ দেখে, সম্পদ দেখে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েত দান করেন।
সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। যে পথে চললে আল্লাহ তাআলা রাজি খুশি থাকেন এবং আল্লাহ তাআলার যে হুকুম হাকাম করে দিয়েছেন তা পালন করে যেতে পারি এবং আল্লাহ তাআলার হালাল রিজিক খেয়ে যেতে পারি, হারাম থেকে দূরে থাকতে পারি এবং আল্লাহ তাআলার তৌফিকে যেন রহমতের যেন হজ ফরজ হয়, সেই হজ পালন করে যেতে পারি। আমার জন্য দোয়া করবেন। আর কথাবার্তা, আমি এমন একটা মানুষ, সামনে কথা বলতে পছন্দ করি, কারো সমালোচনা পিছিয়ে যে করব এই ধরনের মানুষ না। এই জন্য হয়তো অনেকে আমারে অপছন্দ করে। আমার নিজ পরিবার, নিজ আত্মীয় স্বজন, নিজ সমাজ, নিজের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই অপছন্দ করে, কারণ আমি যেটা মনে করি যে যেটা সত্য, বিবেকে ভালো, এটা আপনার দোষ হইলে আমি আপনার সামনাসামনি বলে দেবো এটা ভুল করছেন আপনি, এটা ঠিক হয় নাই। বলে কি বলে, মুখের উপর উচিত কথা বলে দেওয়া, মুখের উপর উচিত কথা, সত্য কথা বলে দেওয়ার জন্য অনেকেই অপছন্দ করতে পারেন। কিন্তু এই সত্য আমি ছাড়বো না, কারণ সত্যি আমাকে পথ দেখাবে। কারণ আল্লাহ তাআলা প্রতি ভরসা আমার আছে, হয়তো অসময়ের পর সুসময় আসবে। রিজিক যেহেতু আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলা সব কিছু দিব। সময় পরিবর্তন সবারই হয়। আজকে আপনার সুদিন, আপনি আমার দুঃসময় দেখে আপনি আমার পাশে থাকতেছেন না, সমস্যা নাই। আপনার দুঃসময় যখন আসবে, আমার সুসময় আসবে, ঠিকই আপনার পাশে আমি থাকবো। তবে বেঈমান স্বার্থপর তাদের পাশে আমি কখনো নাই। মানুষের সেবা যত্ন করতে পারি, আল্লাহর রাস্তায় যেন দান করতে পারি, আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করতে পারি এবং ঈমানের সহিত প্রকৃত মুমিন বান্দা হিসেবে যেন বেঁচে থাকতে পারি এবং কবরেও যেন প্রকৃত মুমিন, মুসলিম, নেক ঈমানদার হিসেবে যেতে পারি। সেই তৌফিক দান করেন, আমিন।